ধারাবাহিক না হওয়ার কারণে আমাকে শুধু 20 সালে তালাক হয়, খোলা তালাক, দুই পরিবারের মাধ্যমে খোলা তালাক হয়, টাকা পয়সা দিয়ে খোলা তালাক হয়। এরপরে আমি আবার না বুঝে আমার মেয়ের জন্য আমি ওকে আবার নিয়েছিলাম। এরপর থেকে মানে ও বিভিন্ন খারাপ কাজ করে, যেগুলো আমার চোখে আসে পরে এগুলো খারাপ মানা করে শুনে না। এরপরে আমি অভিনয় অত্যাচার আমি ওর বাড়িতে চলে গেছিলাম। তারপরে ও মামলা করছে, মামলা করার পরে আমি হাজিরা দিচ্ছি, কাগজ গেছে হাজিরা দিচ্ছি। হাজিরা দেওয়ার পরে কোর্টে যায় আমি 2-8 বছর আমার পরিবারে যাই করে বাড়ি গেছে। পরে কোর্টে যায় আমার মীমাংসা করে, মানে প্রত্যেকে ওটা মিথ্যা প্রমাণ হয়ে আমার খালাস দিয়ে দিয়েছে। আমি মনে করছি যে আমাকে ওটা মনে হয় ডিসমিস হয়ে গেছে। পরেও আবার একটা মামলা করেছে, করার পরে সেটা অরেঞ্জ করে নিয়েছে। সেটা নোটিশ আমার কাছে আসেনি। অরেঞ্জ করে একদিন পুলিশ হবে আমাকে চিনতে পারেনি, মানে ধরেনি। সেদিন আমি বাইরে থেকে চলে গেছি। আর আমি তো আমার কাছে আসেনি। যদি আমার কাছে মামলা করলে আমার কাছে তো অরেঞ্জ ইয়ে আসবে, আমার বাইরে গেছে সেটা এখন অরেঞ্জ মানে ও করে দিয়েছে। একটা মামলা করলে তো আমাকে নোটিশ আসবে, নোটিশটা আসেনি, ও অরেঞ্জ করে দিয়েছে। করে নিয়ে ডাইরেক্ট যাওয়ার পরে আমার বাচ্চা যে আছে 6 বছর বয়স, ওই বাচ্চার জন্ম নিবন্ধনের কাগজ তুলবার চাচ্ছি। উনি আমার জন্ম নিবন্ধনের কাগজ তুলে দেয়নি, আমি স্কুল পড়াতে পারছি না। কিন্তু আপনার ইচ্ছা হয়নি তো এখনো কিছু হয়নি, আমার কাছে কাগজ আছে ভাই। আপনি এখনো আইনে কাউন্সিলর বলতো ইচ্ছা হয়নি, ছাড়তে হয়নি তো। আপনার নাম ঠিকানা? আমার নাম মুসাফির তিয়ামত, বাড়ি গাবতলী সন্ধ্যাবাড়ি। ওর নাম বলেন। ওর নাম হচ্ছে পারভেজ মুশাররফ, আর গ্রামের বাড়ি হচ্ছে আপনার সোনাতলা, বগা করে। বিয়েটা হয় কবে আপনাদের? বিয়ে হয়েছিল 2018 সালে। 18 সালে। এখন আমরা আইনে হবে